ভেঙেছি আবার নতুন করে করেছি। এই যে ঘরে সানসেটটা ভেঙে ফেলেছিলাম আর এখন সেই জায়গাতে প্লাস্টার করা হচ্ছে। ভাঙা গড়ার এই কাজের থেকে যদি সুন্দর কিছু হয় তাহলে মন্দ কিসের? কে দেখে বলবে এখন এই ঘরটাই 40 বছরের পুরনো একটা ঘর ছিল। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? বাড়িতে একটার পর একটা কাজ তো লেগেই আছে। এই যে আজকে ঘরের সাইডে বর্ডার করে টাইলস লাগানো হচ্ছে আর সেই সাথে উপর দিয়ে প্লাস্টারেরও কাজ চলছে। অনেকেই জিজ্ঞাসা করেছেন, আপু আপনার একটা ঘরে টাইলস করতে কেমন খরচ হয়েছে? যদিও বা আমি যেদিন টাইলস কিনেছি সেদিন সব খরচই বলে দিয়েছি। তারপর আবারও বলছি, আমাদের ঘরের সাইজটা হচ্ছে 13 ফিট বাই 14 ফিট। তো এই সাইজ অনুযায়ী আমার খরচ পড়েছে টোটাল 12,300 টাকার মতো। এটা শুধু জাস্ট টাইলস এর খরচ। তো যাই হোক, আমাদের ঘরে তো এই জায়গাতে আগে একটা সানসেট ছিল, যেহেতু অনেক পুরনো একটা ঘর। তো সানসেটটা তো আমি ভেঙেই ফেলেছি, তবে ওই জায়গাটিতে কেমন একটা খারাপ লাগছে দেখতে, তাই নতুন করে আবার প্লাস্টার করতে হবে অতটুকু জায়গা। আর দেখেন নিচের দেওয়ালের সাথে উপরের দেওয়ালটা কতটুকু গ্যাপ, এজন্য এই দেওয়ালটা এখন প্লাস্টার করে পুরোটা লেভেল করতে হবে। তো আজকে একসাথে দুই ধরনের কাজ চলছে ঘরে, টাইলস এর কাজও চলছে, তার সাথে প্লাস্টারেরও। এই টাইলস গুলোর গ্যাপে গ্যাপে আজকে পুটিং করা হবে, কারণ ঘরটা যাতে আরো সুন্দর দেখা যায়। তো দিন শেষে আমরা এটাই চাই যে সবকিছুই আমাদের সুন্দর লাগুক। যখন আমি বাড়িতে গ্যারেজটা বানিয়েছিলাম তখনও কিন্তু পুটিং এর কাজটা আমি করেছিলাম, এই জন্য এই কাজটা কিভাবে করতে হয় সেটা আমি জানি। আচ্ছা, আজকে আমাকে একদম জোনাকি পোকার মতো লাগছে না? কারণ যে জামাটা পরেছি এটার কালারটাই ওরকম। এই তো মোটামুটি ঘরের পুটিং এর কাজ বলেন, প্লাস্টারের কাজ বলেন, সবকিছুই শেষ। তবে ঘরটা তেমন একটা ফুটছে না, কারণ সিলিং গুলোর জন্য। আর এই সিলিং গুলো তো গতদিন পরিষ্কার করে রেখেছিলাম, এগুলো এখনো লাগানো হয়নি, তাই ভাবলাম আজকে এগুলো সেট করে ফেলি। আর যে দেওয়ালটাতে নতুন করে প্লাস্টার করেছি ওইটা মোটামুটি 1-2 দিন শুকানোর পরে রঙের কাজ শেষ করলে ঘরটা তখন একটা পর্যায়ে চলে আসবে। তবে অনেকেই বলছেন, দেখলাম যে আপু জানালা চেঞ্জ করে থাই গ্লাস করে দাও। করতে পারলে তো ভালো হতো, তবে সত্যি কথা বলতে এখন যদি জানালাতে থাই গ্লাস করি তাহলে সবগুলো জানালা ভাঙতে হবে, যেটা ভীষণই প্যারাদায়ক একটা কাজ, কারণ এমনিতেই ঘর বাড়ি সব এলোমেলো হয়ে আছে আর সবকিছু ভেঙে থাই গ্লাস করতে মোটামুটি ভালো একটা সময় লাগবে। আর আপনারা নিজেরাও দেখেছেন যে এই ঘরের কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য কতটা কষ্ট করেছে আমি নিজেও। তবে জানালাগুলোর একটা ব্যবস্থা করব, ওইভাবে রাখবো না, ওইটা আপনারা ইনশাল্লাহ নেক্সটে দেখতে পারবেন। দেখা যাক পুরোনো জানালাগুলোকে কতটুকু নতুন লুক দিতে পারি। আর ঘরের দরজাটা কিন্তু খুলে রেখেছি, কারণ টাইলস করে একটু উঁচু হয়েছে ফ্লোরটা, তো দরজাটা একটু কাটতে হবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পুরোনো ঘরে এত